দেখ না শোন, ছোটবেলায় কিন্তু ওইভাবেই কিন্তু রাগটা ভাঙাতেন তোর, বুঝেছিস? পায়ে চুন খেয়ে খেয়ে, যখন তুই 6 মাসের ছিলিস তখন, বুঝেছিস? রাগ করতে না, উঠো বড় মা। সোনা রে, কই রে আমার বোনিনি? আজকে রাখি পূর্ণিমাতে চ, তো বাবাকেই বকবো এবার, তোদেরকে বকবো। ও কই মার খাচ্ছে? হ্যাঁ, ওদের ওই মার খাচ্ছে। সবাইকে জানাই রাখি পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজ হলো রাখি পূর্ণিমা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, সবাই চলে এসেছে বোনের হাত থেকে রাখি পড়বে বলে, 8টা ভাই মোট। আর সকালের দিকে তোমরা দেখতেই পেলে আমার ছেলে রাগ করেছিল, তো দুজন মিলে, বাবা মা দুজন মিলেই ওর রাগটা ভাঙাতে হলো। যাই হোক, দেখো রাগ ভাঙিয়ে ওপরে নিয়ে এসেছি ওদেরকে রাখি পড়াতে। এমনি একটা দেখিয়ে দাও। জানো তো বন্ধুরা, আমার হচ্ছে জায়ের এটা মেয়ে, মানে আমার পরের জায়ের মেয়ে। তো ওর কাছেই রাখি পড়তে এসেছে ওদের বাড়িতে। তো একসাথেই থাকি, মানে ওদের 3তলা রুমে এখানেই এসেছি। তো আমার তো কোনো মেয়ে নেই, আমার একটা ছেলে। আমার বড় জায়েরও তাই, আর মেজো জায়েরও তাই। আর এই জায়ের মেয়ে আছে, তো এর কাছেই রাখি পড়তে এসেছে। এই দেখ, দাঁড়া, ও এ করে খাই দেবে, পরিরে খাই দেবে। কে গো? গুটু নেবে? তোরা ওখানে বসে দেখি পরি দেখি। এই যে দেখো, ওদেরকে সবাইকে রাখি পরাচ্ছে। তো আমাদের বাড়িতে মেয়ের সংখ্যাটা খুবই কম। তো দেখো রাখি পরানো হয়ে গেছে, তারপর আমিও ওদেরকে বলে বলে দিচ্ছিলাম যে মিষ্টিটা খাইয়ে দে, রসগোল্লা তো এক গালে হাফ হাফ করে খা। তো দেখো বাচ্চারা বাচ্চাদের মতোই আনন্দ ফুর্তি করছে। তো ছোটোবেলার কথা সত্যিই বন্ধুরা মনে পড়ে যাচ্ছে এদের রাখি পরানো দেখে। তো আমার 11 বছর বিয়ে হয়ে গেল। বিয়ের পর থেকে আর ভাইকে আর সেরকমভাবে রাখি পরানো হয়নি। ওই ভাইফোঁটার সময়তেই করেই যাই রাখিটা। ভাই আসতেও চায় না, যে না একজনের বাড়ি যাব না, গেলে সবার বাড়ি যাব। যাই হোক, চলো দেখো রাখি পরানো তো হয়ে গেল। এবার এসেছি আজকে পুজো করব, তো একটু দেরি হবে একদম, মানে অনেক কিছুই ফুল টুল নিয়ে এসেছি, একটু মালা টালা ঠাকুরকে পরাবো। আজকে হলো জয়গুরু ঠাকুরের জন্ম উৎসব। তো আজকের দিনেই নাকি ঠাকুর জন্মেছিলেন, কথিত আছে। তো দেখো সুন্দর করে আমি আমার মন্দিরটাকে সাজিয়ে নিলাম। এ দেখো ফুল টুল দিয়ে একদম কত সুন্দর লাগছে, তাই না? আর খুবই মানে মনের কষ্ট হচ্ছে, ভাই তো আসলো না। তো কি করব বন্ধুরা, ভাইয়ের হয়ে ঠাকুরের কাছেই রাখি পরিয়ে দেবো। কৃষ্ণকে একটা দেবো, আর গণেশ আর জয়গুরু ঠাকুরকে দেবো। তো ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে আমার ভাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। ভগবান, খুবই মন খারাপ করছিল, এতটাই কষ্ট হচ্ছিল কি বলবো। তারপর ভাবলাম যে না, ভাইফোঁটা তো আছে, ভাইফোঁটায় তখন নাই যাব। ভাই আসতে চায় না। ভাই বলে যে তোর একার বাড়ি গেলে হবে, আমার একটা দিদি আছে, আমার যে কাকার 3টে মেয়ে আছে, তো তারাও রাগ করবে। তো তাই জন্য ভাই বলে যে আমি আর কারো বাড়ি যাব না, ঠাকুরের কাছেই তোরা আমার হয়ে আমার নামে রাখিটা দিয়ে দে। তো ঠাকুরকেই পরিয়ে দিলাম। তো যাই হোক, পুজো টুজো হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম। আজকে তো রান্না বান্না কিছুই নাই। তো আজকে যাব খেতে যাব, খাবো বলছিলাম, খেতে যাব। তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো, তোমরা তাহলে বুঝতে পারবে যে কোথায় যাই না, কোথায় খেতে যাই আমরা। তো দেখো বন্ধুরা, এখন একটু সাজুগুজু করতে বসেছি। কি বলো তো, বিয়ের আগে তখন মানে কি বলবো, 1 সপ্তাহ ছাড়া ছাড়া নেল পালিশ কিনতাম। আর বিয়ের পর বন্ধুরা দেখো, নেল পালিশ তো কিনে রাখছি, কিন্তু সেটা শুকিয়ে ফেলছি। পায়ে নেল পালিশ উঠে যাচ্ছে, পায়ে নেল পালিশ উঠে যাচ্ছে, হাতের নেল পালিশ উঠে যাচ্ছে, কিন্তু সেইগুলো আর পরার মানে কি মন আর থাকে না। সংসারে চাপে পড়ে না কি জানি না, আর কি আমার তো মনে হয় যে আমিই বোধহয় এইরকম হয়েই থাকি, পড়তে চাই না, কিন্তু
আমার তো মনে হয় যে আরও মেয়েদের সাথেও হয়, হয়তো বিবাহিত মেয়েদের সাথে একটু কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা, জেনে আমারও ভালো লাগবে। আর এই যে দেখো বেরিয়ে পড়েছি, তো ভয়েস ওভারটা দিতে হচ্ছে কারণ আমার ছেলে ফোন দেখছিল তো জোরে জোরে, তাই জন্য ভাবলাম যে না কপিরাইট চলে আসবে, তাই জন্য ভয়েস ওভারটাই দিচ্ছি। তো আমি ওখানেই বলছিলাম যে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, ভালো আছো, এইসবই বলছিলাম। তো যাই হোক, এই যে দেখো শাড়ি নিয়েছি, তো এই শাড়িটাই পরে যাব। আর বৃষ্টি পড়ছে, মানে টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়ছে, তো তাই জন্য ভাবলাম যে না এই শাড়িটাই পরি, তো বৃষ্টিতে ভিজে গেলেও শ্যাম্পু দিয়ে ধুয়ে দিতে পারবো। ওই যে দেখতে পেলে আমার ছেলে শুয়ে শুয়ে ফোন দেখছে। তো যাই হোক চলো, দেখো এক ব্লাউজ তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু পরেছি অন্য ব্লাউজ। আমার সাথে এটা হয়, আমি যখনই কোথাও যাই আমার ব্লাউজ মানে কি শাড়িটা ঠিক হয়ে যায়, কিন্তু ব্লাউজ মানে এইটা পরলে আবার ভাবি যে এটা পরি, এই হয়। তো যাই হোক, দেখো পুরো রেডি হয়ে গেছে, একদম সিম্পল লুকেই বেরিয়েছি, বেশি কিছু পরি না, হালকা করে জাস্ট লিপস্টিক দিয়েছি। আর এই যে দেখো এত পরিমাণে ভিড় হয়েছে, খেতে যাচ্ছি। আমার এটা হচ্ছে মেজো বাসুরের ঘর, তো ওদের বাড়ির পাশ দিয়েই যাচ্ছি মন্দিরে। তো এটা হচ্ছে মেজো যা। দেখো মন্দিরে চলে এসেছি, জয়গুরু মন্দিরে। তো এখানেই আজকে খিচুড়ি প্রসাদ খাবো। আর আমার তো বন্ধুরা দেখো এই হচ্ছে ওর ভেতরেই আছে জয়গুরু ঠাকুরের মন্দির, আর ভেতরটা ঢুকলাম না, বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর এখানে দেখো বড় একটা প্যান্ডেল হয়েছে, তো মন্দিরেরই এটা মাঠ, তো বড় প্যান্ডেল হয়েছে। এখানেই প্রতি বছর আমরা রাখি পূর্ণিমার দিন আসি নিরামিষ খিচুড়ি ঠাকুরের প্রসাদ খেতে। এই যে দেখো কত লোক, প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড, 10,000-এর ওপর লোক খায়, ভাবা যায়। দেখো এই ঠাকুরের মানে প্রসাদ হচ্ছে খিচুড়ি প্রসাদ আর লোটে শাকের তরকারি, যে বড় বড় লোটে শাকগুলো হয় না, ওই লোটে শাকের তরকারি একদম মাস্ট, মানে প্রতি বছরই আমরা এটা খাই। লোটে শাক মানে অনেক অনেক লোটে শাক আসে। তো এই হচ্ছে ঠাকুরের প্রসাদ। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল। শুধু যে লোটে শাক তা না, পায়েস দিয়েছিল, চাটনি করেছিল। তো বাড়ি এসে ওই যে বলছিলাম বৃষ্টি হচ্ছিল, তো জামা কাপড়গুলো মেলা ছিল, সেইগুলো ভিজে গেছে মোটামুটি, তো দোতলায় চলে এসেছি, মিলে দেবো, তারপরে শাড়ি টাড়ি খুলে একটু রেস্ট করব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন হয়েছে, ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। জানি না কেন এখন ইদানিং দেখছি ভিউস একদম খুবই কম হচ্ছে। তো ভিডিও করা আমি একদম ছাড়বো না, মানে একটা ভিউস হলেও আমি মোটামুটি ভেবে রেখেছি যে ভিডিও করব, ভিডিও করতে আমার ভালো লাগে। তো এই আশা নিয়েই এগিয়ে চলেছি। তো একটা কথা আছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না, কাজ তুমি করে যাও, একদিন ফল তোমার আসবেই। সেরকম আমিও এটা নিয়েই বিশ্বাস করে এগিয়ে চলেছি যে না, আমি আমার ভিডিও করি, একদিন আমি নিশ্চয়ই ফল পাবো। তো দেখো এটা হচ্ছে সন্ধ্যাকার সময়কার ভিডিও। তো দেখো একদম গোটা বিছানায় আমার ছেলে বইপত্র বিছিয়ে রেখে দিয়েছে, ছেলেকে একটু পড়ালাম। আর জামা কাপড়গুলো সাইডে পড়েছিল, যেগুলো শুকনো হয়ে গেছিলো, তো সেইগুলো ভাবলাম যে না কালকে পরীক্ষা আছে, কালকে তো পারবো না, আর ঠাকুর বাড়িতেও আসবে, সকালের টাইমটা প্রচণ্ড ব্যস্ত থাকবো, তাই জন্য ভাবলাম যে যত রাতই হোক আগে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। তো হচ্ছে বর পাশে ছিল, তাকে বললাম যে একটু ভিডিও করে দাও। আর আমার বর একদম ভিডিও করে দিতে চায় না। আমি বলি যে কত মেয়ে কত কিছু করছে, আর একটু ভিডিও করে দিতে চাইছো না, করে দাও না, যদি কিছু করতে পারি জীবনে, কিছু করতে পারবি এটা থেকে। তো অনেক করে বলতে একটু ভিডিও করে দিল, তাও আবার 1 মিনিট, যে বলছে 50 সেকেন্ড হয়ে গেছে, 52 সেকেন্ড হয়ে গেছে। তো আমার খুব রাগ ধরছিল যে দাও, করতে হবে না। তারপরে দেখো এই যে একটু পায়েস নিয়েছিলাম, ঠাকুরের প্রসাদে একটু পায়েস নিয়ে এসেছিলো। তো রাত্রের দিকে আর রুটি এইসব কিছু করলাম না, তো তরকারি করেছিলাম, সেই তরকারি দিয়ে মুড়ি খেয়েই রাতের ডিনারটা সম্পূর্ণ করব। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব, বেশি আর বাড়াবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার সেই এক কথাই তোমাদেরকে বারবার বলছি, আমার ভিডিওটা একটু দেখো, আমার পাশে থেকো। কি আর বলো, কষ্ট করে সত্যি বন্ধুরা যারা ভিডিও করে প্রচণ্ড কষ্ট হয়, ভিডিওটা তো
করে তাকে এডিটিং ফেডিটিং করতে হয়। যাই হোক, চলো, শুভরাত্রি, টাটা, বাই।